করবে আল্লাহ পাবে। এটা হচ্ছে আল্লাহর হক বান্দার কাছ থেকে। আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি তারা একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে। তো আল্লাহর হক হচ্ছে বান্দা তার গোলামি করবে, আল্লাহ প্রাপ্য। তো আল্লাহর হক কিন্তু আমরা ঠিকমতো আদায় করি না। ফজরে আমরা ঘুমাই নাকি নামাজ সালাত পড়ি? ঘুমাই না? ঘুমাই। তো ইবাদত করলাম না, আল্লাহর হকে তো আমরা দেই নাই। দিয়েছি আমরা? ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে শরীক করিও না। আল্লাহ প্রাপ্য ইবাদত, আল্লাহ প্রাপ্য আমার কাছ থেকে সেজদা, আল্লাহ প্রাপ্য আমার কাছ থেকে জিকির। আমি একমাত্র তারে জিকির করব। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো অধিক পরিমাণে। আল্লাহ প্রাপ্য, আল্লাহর জিকির করতে হবে। মানুষ আল্লাহর সামনে নত হবে, এটা আল্লাহ প্রাপ্য। বান্দা দিবে, শু করবে, কারণ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত, তার দাসত্ব, তার গোলামি করার জন্য। আমরা গোলাম নয়? আমরা কার গোলাম? সন্দেহ আছে? আমরা শুধুমাত্র আল্লাহর গোলাম, শুধুমাত্র গোলামি করব তাকে খুশি করার জন্য। কিন্তু আজকে আমরা আল্লাহর যে প্রাপ্য এটা আমরা দিই না। আমরা দেই না। সালাত শুধু ইবাদত এমনটা নয়, সত্য কথা বলা এটা একটা ইবাদত, এটা আমরা আজকে করি না। সুদ ত্যাগ করা একটা ইবাদত, সুদ ত্যাগ করা। কিছু আছে ছাড়া, কিছু আছে ধরা। যেমন ভালো কাজ করা হচ্ছে ইবাদত, খারাপ কাজ ত্যাগ করা হচ্ছে কি ইবাদত। ফর্দা করা ইবাদত, বেফর্দা চলা না করা হচ্ছে কি এটা নাফরমানি। কথা বুঝেন নাই? তো আল্লাহর ইবাদত হচ্ছে আল্লাহ প্রাপ্য, আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্যই। দুর্ভাগ্য বিষয় আজকে আমরা আল্লাহর হকও ঠিকমতো কি আদায় করি না। আল্লাহ যেন আমাদের সকলকে তার হক, তার প্রাপ্য, যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন ওই হক প্রাপ্য যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন বলে আমিন।